এগুলা আইডিয়া আছে না তো। মানে ওগুলা সম্পর্কে কি এখনো আলোচনা করতে হবে না? না সেদিন স্যার, মানে থেকে এটা বললাম যে সমস্যা নেই, ওগুলা নিয়ে আমাদের হুম অলরেডি হুম আইডিয়া এসে পড়েছে। মানে ওই সাইন ম্যাগনিটিউড টুস কমপ্লিমেন্টের যে রিপ্রেজেন্টেশন ওটা নিয়ে আলোচনা করেছিলাম গত রবিবার। আর হচ্ছে যে ওই অ্যাডিশন এবং সাবট্রাকশনের যে টেবিল ছিল আমরা জানা মতো ওইগুলো আলোচনা করেছিলাম, কিন্তু যাই হোক ওইটা রেকর্ডিং সম্ভবত করা হয়নি। তো আজকে আমরা জাস্ট আর একটা টপিক আছে এখান থেকে তো আমি তোমাদের বলে দিয়েছি যে এই এক্সাম্পল, এখানে একটা ফ্লো চার্ট বোথ অ্যালগরিদমে, তারপরে হচ্ছে ডায়াগ্রাম আর হচ্ছে এক্সাম্পল, তারপর হচ্ছে যে আরো একটা যেটা আছে আমাদের সাইন ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন, ওটার ফ্লো চার্ট, ডায়াগ্রাম আর হচ্ছে একটা এক্সাম্পল। আর অ্যাডিশন সাবট্রাকশনের দুইটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্ট দুইটা, ডায়াগ্রাম বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য তো খুব একটা এক্সাম্পল মানে ওরকম কমপ্লেক্স কোন এক্সাম্পল নাই, যেহেতু মোটামুটি হয়ে সার্কিট ডায়াগ্রাম গুলো পড়লেই হবে। আর এটা হচ্ছে যে অ্যারে মাল্টিপ্লায়ার। মানে অ্যারে মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বুথ অ্যালগরিদম, তারপরে হচ্ছে আমরা যে আরেকটা যে সাইন ম্যাগনিটিউডের জন্য যে অ্যালগরিদম বললাম, ওইখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলা আমাদের অ্যাডিশন করা লাগতেছে, বেশ কিছু স্টেপ ফলো করতে হচ্ছে, শিফট করতে হচ্ছে। হ্যাঁ, মানে নাম্বার অফ বলতে পারি আমরা সিকোয়েন্স অফ অ্যাড এবং শিফট ম্যাক্রো অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা করছি আমরা। তো এখন কথা হচ্ছে দেখা গেল যে আমরা যদি চাই যে না, আমরা এখন একটা কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করব, আমরা এইভাবে একটা মানে সিকোয়েন্স অফ অ্যাড এবং শিফট ম্যাক্রো অপারেশন না করে আমরা নরমালি যেটা অ্যারে মাল্টিপ্লায়ার শিখে আসছি, যেরকম মানে অ্যারে মাল্টিপ্লায়ার বলতে আমরা নরমালি মাল্টিপ্লিকেশন যেভাবে করি, মানে প্রথম যে এক্সাম্পল গুলো আমরা ডেসিমালের ক্ষেত্রে বলি আর বাইনারির ক্ষেত্রে যেটাই বলি, হুবহু ওই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা, এরকম কোনো সার্কিটও জেনারেট করা সম্ভব কিনা। মানে আমরা তো বুথ অ্যালগরিদম আর সাইন ম্যাগনিটিউডের ওইখানে যেটা দেখেছি আমরা, ওইখানে কিন্তু একটা বিষয় হয়তো খেয়াল করে দেখতে হবে যে ওখানে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা ঠিক আছে মাল্টিপ্লিকেশনে, কিন্তু আমরা নরমালি যে আমরা মাল্টিপ্লিকেশনের যে রুলস ছোটবেলা থেকে তো শিখে আসছি, ওই রুলস কিন্তু ফলো করে না। আমরা যদি চাই যে না, এখন এরকম একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে, যে আসলে এট এ টাইমে তাকে নাম্বার দিব, সে সরাসরি আমাকে আউটপুট দিয়ে দিবে, এইরকম একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে চাচ্ছি। তো স্বাভাবিকভাবে এই ধরনের কম্বিনেশনাল সার্কিট একটু কমপ্লেক্সই হবে। আসলে যতদিন পর্যন্ত ইন্টিগ্রেটেড সার্কিট আমাদের আবিষ্কার হয়েছে, তার আগে কিন্তু আসলে এই ধরনের সার্কিট কিন্তু ইমপ্লিমেন্ট করা অনেক কমপ্লেক্স ব্যাপার ছিল। এখন অনেক ইন্টিগ্রেটেড সার্কিট চলে আসছে, এখন হয়তো এই ধরনের সার্কিট আমরা ইজিলি চাইলে ইমপ্লিমেন্ট করতেই পারি আমরা। তো এই ক্ষেত্রে তাহলে দেখি আমরা তাহলে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে আমাদের অ্যারে মাল্টিপ্লায়ার। এটা আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে একটা আমরা ফিগার দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আগে আমরা এই বিষয়টা তো সবাই জানি আমরা, যে সাপোজ মনে করো 1 0 আর 1, এটা একটা যদি বাইনারি নাম্বার হয়, আর এটা মনে করো 1 0 একটা বাইনারি নাম্বার, তাহলে এইখানে মাল্টিপ্লিকেশন কিভাবে হয় সেটা তো আমরা জানি। আমরা কি করি, জিরোকে এই তিনটা সংখ্যার প্রতিটা দ্বারা কি গুণ করি, তাহলে জিরোকে প্রতিটা সংখ্যা দ্বারা গুণ করা মানে কি আউটপুট কিন্তু আলটিমেটলি আমাদের জিরোয় আসবে, আমাদের আউটপুট জিরো আসবে। 1 দ্বারা যদি গুণ করি, তারপর 1 দ্বারা গুণ করার আগে আমাদের কি করতে হয়, এক ঘর লেফট শিফট করতে হয় না? মানে আমরা কি যে এখন 1 দ্বারা যখন গুণ দিব, 1 দ্বারা গুণ করার ফলে যে নাম্বারটা আসবে, 1 কে 1 দ্বারা গুণ করে যে রেজাল্ট, আমরা কি এখানে লিখি না এক ঘর লেফটে লিখি? বোঝা যাচ্ছে না বিষয়টা? আমরা নরমালি কি করি সাধারণত, এইখানে 1 দ্বারা এই পুরাটাকে মাল্টিপ্লাই করি, 1 দ্বারা মাল্টিপ্লাই করার আগে আমরা কিন্তু যে রেজাল্টটা পাবো সেটাকে কিন্তু এক ঘর লেফট শিফট করে তারপরে কিন্তু লেখা হয়। তাহলে আমরা এখানে 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে আমাদের 1। এরপরে আমরা কি করি, সবগুলা যোগ করি। তাহলে এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এই জিরোটা আমাদের যোগের এখানে সরাসরি কিন্তু চলে আসছে। 0 আর 1 যোগ করলে কত, 1, 0 0 এর জন্য 0, আর 1 এর জন্য এখানে 0। তো এখানে আমরা এখন খেয়াল করে দেখি, ফাইনাল আউটপুটে টোটাল রেজাল্ট আসছে কিন্তু 4টা। বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে।
তারপরে এখানে যতগুলো আমাদের বিট আছে এখানে ততগুলো পার্সিয়াল প্রোডাক্ট আসছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখে দেখবা যে এখানে টোটাল বিট সংখ্যা কত। টোটাল বিট সংখ্যা হচ্ছে এখানে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে আমরা যদি বলি 3 ইন্টু 2 তাহলে 5 হয়। সরি ওইভাবে না, ইন্টু না, যোগ 3 প্লাস 2 টোটাল 5 বিট হয়। তাহলে এইখানে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটাতে সবসময় কি হবে, ওই 5 থেকে 1 কম আসবে। মানে এইখানে টোটাল যত বিট থাকবে তত ওখান থেকে 1 বিট কম আসবে মোট কথা এই জায়গাটাতে। তো আমরা তাহলে আসলে এই বিষয়টাকে এখন কিভাবে সার্কিটে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এখন সাপোজ আগে আমরা 2 বিট বাই 2 বিট একটা অ্যারে মাল্টিপ্লায়ার দেখব, তারপরে তখন আমরা আরো অ্যাডভান্সে যাব। তো 2 বিট বাই 2 বিট অ্যারে মাল্টিপ্লায়ার। তো 2 বিট বাই 2 বিট অ্যারে মাল্টিপ্লায়ারের কথা যদি আমরা বলি, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে B1 B0 2 বিট, A1 A0 2 বিট। এখানে B0 হচ্ছে আমাদের কি মাল্টিপ্লিক্যান্ট আর A1 A0 হচ্ছে মাল্টিপ্লায়ার। আমরা স্বাভাবিকভাবে কি করি, A0 কে যে রেজাল্টটা দ্বারা আমরা A0 কে B0 দ্বারা গুণ করে এখানে লিখি, A0 কে B1 দ্বারা গুণ করে এখানে লিখি, A1 কে B0 দ্বারা গুণ করে এখানে লিখেছি, A1 কে B1 দ্বারা গুণ করে এখানে লিখেছি। আর মধ্যখানে একটা অটোমেটিক্যালি কি হচ্ছে আমাদের লেফট শিফট হচ্ছে। এবং ফাইনাল আউটপুটে আমরা কি পাচ্ছি এখানে C0 C1 C2 C3। এখানে যদিও টোটাল 4 বিট আসতেছে, টোটাল 4 বিট আসতেছে, 4 বিট বলতে এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা ক্যারি হিসেবে চলে যাবে এই ক্ষেত্রে, এটা ক্যারি আউট। আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। কারণ আমরা তো একটু আগে বললাম যে এখানে টোটাল যত বিট হবে, এখানে টোটাল যত বিট থাকবে ওইখান থেকে 1 বিট কম হবে সবসময়। আমার ফাইনাল আউটপুটে এখানে সবসময় 1 বিট কম হবে, কিন্তু এখানে 1 বিট দেখানো হয়েছে এটা ক্যারি হিসেবে। এখানে টোটাল 1 বিট দেখানো হয়েছে, এটা ক্যারি বিট। তো এই সার্কিটটাকে আমরা যদি এখন ইমপ্লিমেন্ট করতে যাই, তো এখানে আরেকটা বিষয় একটু তোমরা খেয়াল করে দেখো যে আমরা যখন 101 কে 1 আর 0 দ্বারা গুণ করতেছি, খেয়াল করে দেখো তো 0 দ্বারা যখন গুণ করতেছ তখন আউটপুট কি এখানে 3টাই 0 চলে আসছে না? আবার 1 দ্বারা যখন গুণ করতেছ, 1 দ্বারা গুণ করা মানে ওইখানে যেটা থাকতেছে সেটাই কিন্তু আমাদের আউটপুটে চলে আসছে। তার মানে এখানে আমরা বলতে পারি, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই 101 এর সাথে 0 দ্বারা গুণ করা মানে কি, অ্যাকচুয়ালি কিন্তু একে 0 দ্বারা 3টার সাথে এন্ড অপারেশন করা। এন্ড অপারেশন করে দেখো তো, 3টা 0 দ্বারা এন্ড অপারেশন করলে রেজাল্টটা কি হয়, 0 হয় না, 3টাই হয় কি হয় না, 3টা। আবার তোমরা ধরো 101 কে যে আমরা বলতেছি 1 দ্বারা মাল্টিপ্লাই করা বলতেছি, 1 দ্বারা মাল্টিপ্লাই করা বলতেছি, এই 1 দ্বারা এটাকে, 1 দ্বারা এটাকে, 1 দ্বারা এটাকে, তার মানে 3টা 1। এবার এদের মধ্যে এন্ড অপারেশন করো তো, এন্ড অপারেশন করলে কি হয়, 101। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি 0 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করা, তার মানে কি এইটার সাথে এই 0-র এন্ড অপারেশন করা না, একই কথা না? আবার এই 1 দ্বারা মাল্টিপ্লাই করা মানে কি, 1 দ্বারা এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করা মানে কি, অ্যাকচুয়ালি কি 1 এর সাথে এই 3টা সংখ্যার এন্ড অপারেশন করা হচ্ছে না? মানে এন্ড অপারেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি কিনা। তাহলে আমরা এখানে এই দুইটাকে আমরা এই যে 101 কে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে আউটপুট কি হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এক্ষেত্রে একটা এন্ড গেট ইউজ করতে পারি না আমরা? এন্ড গেট কিন্তু ইউজ করতে পারি। আবার মনে করো এই যে 1 দ্বারা, যেটাকে বললাম যে 1 দ্বারা মনে করো এটাকে গুণ করব, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এন্ড গেট ইউজ করতে পারি। মানে অ্যাকচুয়ালি আমরা এখানে যে মাল্টিপ্লিকেশন কথাটা বলতেছি এই কাজটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু এন্ড গেটের মাধ্যমে ইজিলি করে ফেলতে পারি। তাহলে এখানে কেন এন্ড গেট ইউজ করা হয়েছে, এন্ড গেটের ইউজ করার পারপাসটা তাহলে বোঝা গেল। এখানে অ্যাকচুয়ালি কেন এন্ড গেট ব্যবহার করা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা কি করতেছি যে এই 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 জায়গাটা আগে খেয়াল করো। আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, A0 দ্বারা B0 কে গুণ করছি, A0 কে B1 দ্বারা গুণ করছি। এখানে খেয়াল করে দেখো A0 এখানে B1 এর এখানে আসছে, মানে A0 আর এই যে B1, তারপরে আবার কি A0 B0। তো আলটিমেটলি A0 কে B0 দ্বারা আমাদের গুণ করা দরকার, গুণ করা, তারপরে রেজাল্ট আমাদের আউটপুটে আসতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতেছি এখন গুণ করবো কিভাবে, গুণ বলে তো আসলে আর কোনো সার্কিট নাই। এখন গুণ করলে আমাদের আউটপুটটা কিরকম ভাবে আসতেছে, 0 দ্বারা গুণ করলে দেখছি আমরা 0ই পাচ্ছি, আবার 1 দ্বারা গুণ করলে ইনপুটে যেটা থাকতেছে সেটাই পাচ্ছি। তার মানে কি এন্ড অপারেশনের মতো। এই কারণে এই যে A0 কে B0 দ্বারা গুণ করা, A0 কে B1 দ্বারা গুণ করা, গুণ করা বলতে আমরা যদি এন্ড অপারেশন করি তাহলেই কিন্তু আমাদের কাজটা
হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে অ্যান্ড গেট ব্যবহার করেছি। এখন প্রথমে তাহলে অ্যান্ড গেটের ব্যবহারটা বোঝা গেল, এবং এখানে তাহলে বোঝা যাচ্ছে কতগুলা অ্যান্ড গেট ব্যবহার করবা। এখানে টোটাল কতগুলা অ্যান্ড গেট ব্যবহার করবা, এখানে টোটাল কতগুলো আমাদের নাম্বার আসবে। যেমন A0 কে B0 দ্বারা গুণ করতে হবে, A0 কে B0 দ্বারা গুণ মানে একটা, তারপরে A0 কে B1 তাহলে হচ্ছে দুইটা, A1 কে B0 দ্বারা গুণ তিনটা, A1 কে B1 দ্বারা গুণ, তাহলে টোটাল চারটা। যেহেতু এখানে টোটাল চারটা আসতেছে, তাহলে টোটাল এখানে চারটা আমাদের অ্যান্ড গেট হবে। তাহলে এখন দেখো তো, আমরা ধরো এইরকম একটা নাম্বার নিলাম, ধরো 1 1 আর 1 0, এটা 2 × 2 নাম্বার। তাহলে দেখো এই আউটপুটটা এই সার্কিট অনুযায়ী কি অ্যাকচুয়ালি ঠিক আসতেছে কিনা। 1 কে 0 দ্বারা গুণ করলে কত হবে? 0। 1 কে 0 দ্বারা গুণ করলে 0। এখন দেখো এটার মান কত দিয়েছি আমরা, A0 এর মান হচ্ছে 0 আর A1 এর মান হচ্ছে 1, B1 এর মান হচ্ছে 1, B0 এর মান হচ্ছে 1। এখন দেখো তো, প্রথম অবস্থায় 0 যখন এখানে আসলো, 0 এর সাথে 1 কে অ্যাড করলে আউটপুট কত হয়? 0। 0 এর সাথে 1 কে আউটপুট করলে গুণ করলে এটা হয় 0। তার মানে দেখো এইখানে যেটা আসছে আমাদের, এখানেও কি সেটা আসছে প্রথম স্টেপে? আমরা দেখতে পাচ্ছি না আসছে কিনা। এইখানে আমরা যে আউটপুটটা পাচ্ছি বলতেছে গুণ করে, এন্ড অপারেশন করে আমরা হুবহু সেম রেজাল্ট পাচ্ছি কিনা। সেম রেজাল্ট আমরা কিন্তু পাচ্ছি এখানে। এরপর আমরা কি করব, এক ঘর শিফট করে 1 কে 1 দ্বারা গুণ করলে এখানে পাবো 1, 1 কে 1 দ্বারা গুণ করলে এখানে পাবো 1। এখন এই রেজাল্টটাও আমরা এখানে পাচ্ছি কিনা। দেখো এই যে এখানে 1 আসলো, আর এখানে B1 এর মান হচ্ছে 1, B0 এর মান হচ্ছে 1, আর এই 1 এখান দিয়ে এখানেও 1 আসলো। তাহলে 1 আর 1, এখানেও 1 আর এখানেও 1, তাহলে এটারও আউটপুট আসলো 1, এটারও আউটপুট আসলো 1। তার মানে দেখো এই রেজাল্টটাও কিন্তু আমার চলে আসছে। তার মানে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন আমাকে কি করতে হয়, যোগ করতে হয়। তো যোগ করে প্রথম আউটপুটটা কি সরাসরি চলে আসে না। এই কারণে দেখো এই যে আমাদের A0 B0 এর সাথে যে গুণ করে যে রেজাল্টটা পেয়েছি, এটা সরাসরি আমি আমাদের আউটপুট C0 তে রেখে দিচ্ছি। আমাদের আউটপুটে সরাসরি C0 রেখে দিচ্ছি। এরপর আমরা কি করব, এটা হবে 0, তাহলে 0 এখানে আমাদের C0 তে সরাসরি চলে আসলো। এবার 0 আর 1 কে অ্যাড করো, তাহলে দেখো তো 0 এই 0 কে অ্যাড করছো, খেয়াল করে ভালোভাবে দেখো, এই 0 আর এই 1 কে অ্যাড করবা। তাহলে খেয়াল করো এই 0 মানে কি, A0 B1, এই যে A0 B1 এর যে রেজাল্ট, এটা দেখো এখানে কি আসছে, A0ই কিন্তু আমাদের সরাসরি চলে আসছে, এখানে A0 আসছে। আর এখানে যে রেজাল্টটা সেটার নাম কি, A1 B0। এই যে দেখো এটা A1 আর এই যে এটা B0। তার মানে দেখো প্রথম অ্যাডারে, প্রথম হাফ অ্যাডারে আমাদের কি হয়েছে, এই 0 আর 1 এর যেটা যোগফল সেটা আউটপুট আসবে 1। এই 1টা কিন্তু এখানে চলে আসলো। এখানে কি কোনো ক্যারি হয়েছে? ক্যারি হয়নি। তাহলে এখানে ক্যারির আউটপুট কত, 0। নরমালি কি হয়, এখানে যে ক্যারিটা হয়, ক্যারিটা পরবর্তীতে নেক্সটে কি এখানে চলে আসে না, মানে পরবর্তী বিটের সাথে যোগ করতে হয়। এই কারণে আমরা এখানে কি করলাম, এই ক্যারিটাকে এইখানে ইনপুট হিসেবে দিয়ে দিলাম। এরপরে আমাদের এইখানে কে আছে, 1। এই 1 মানে কে কে, A1 আর B1। তো খেয়াল করে দেখো, আমরা যদি দেখি A1, এই যে দেখো এটা হচ্ছে A1 আর এটা হচ্ছে B1, এই দুইজনের গুণফল কত, A1 B1 এর গুণফলটা হাফ অ্যাডারে যাচ্ছে, আর এইখান থেকে আসছে ক্যারি ইন, এই দুটার এখন যোগফল, এটা হচ্ছে 0 ক্যারি আর 1 হচ্ছে 0 1 এর জন্য কিন্তু আমাদের আউটপুট আসবে 1। এই 1 চলে আসলো কি C2 এর মধ্যে, এখানে আমাদের কোনো ক্যারি আউট হয়নি, এই কারণে C3 এর মান হচ্ছে 0। তার মানে দেখো এইখানে আমি স্টেপ বাই স্টেপ গুণ করে যে রেজাল্টটা পাচ্ছি, আমাদের এই সার্কিট থেকেও কিন্তু আমি সিমিলার রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছি। বোঝা গিয়েছে কি, এটা কিন্তু হুবহু এক্সামে কখনোই আসবে না। এটা তো 2 × 2 গেল, আর একটা আছে এখানে 3 × 4, এই দুইটা একটাও এক্সামে আসবে না বলতে গেলে। কিন্তু এই কনসেপ্ট যদি না বুঝো তাহলে কিন্তু এটা অ্যান্সার করতে পারবে না। এখানে অ্যাকচুয়ালি যেটা বললাম আমি, কতগুলা অ্যান্ড বিট আছে, না সরি কতগুলা অ্যান্ড গেট লাগবে, তারপরে মনে করো এই যে C3 C2 C1 C0 বললাম, এটা কতগুলা নিতে হবে আমাকে,
এইখানে টোটাল কতগুলা পার্সিয়াল প্রোডাক্ট হবে, এগুলো প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। তারপরে এখানে এই যে অ্যাডার, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার যেটাই বলি না কেন, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার তোমার কতগুলা লাগবে, এগুলা কিন্তু যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু এক্সামে এই কোয়েশ্চেন অ্যান্সার করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা সেকেন্ড এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখি। আমরা ডায়াগ্রামে পরে যাচ্ছি আগে। এখানে তাহলে একটু কথা বলে দেখো, এখানে বলেই দিচ্ছে আমি যেগুলো বললাম, কম্বিনেশনাল সার্কিট বাইনারি মাল্টিপ্লায়ার, এটা সাধারণত মাল্টিপ্লায়ারটা হবে এন্ড করা, মানে আমি যেটা এন্ড অপারেশন করে দেখালাম, এন্ড অপারেশনটা। আর বাইনারি মাল্টিপ্লিকেশনে অনেকগুলা লেভেল থাকতে পারে, তো কতগুলা লেভেল থাকবে, মাল্টিপ্লায়ারে যতগুলা বিট থাকবে। তারপরে এন্ড গেট করার পরে এটাকে আমরা একটা পার্সিয়াল প্রোডাক্ট গুলোকে কি করব, যোগ করব। যোগ করার জন্য এখানে আমি এই যে বিভিন্ন হাফ অ্যাডার ইউজ করেছি। এইখানে একটা কথা খেয়াল করে দেখো যে মাল্টিপ্লায়ার, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লায়ারে যদি হয় জে বিটস, মাল্টিপ্লায়ার বলতে কোনটাকে বোঝাচ্ছি আমরা, মাল্টিপ্লায়ার মানে এই যে A1 আর A0, এটা হবে জে। তারপরে বলা হচ্ছে কে মাল্টিপ্লায়ার, মানে সরি কে মাল্টিপ্লিক্যান্ট, মাল্টিপ্লিক্যান্ট এখানে কে B1 আর হচ্ছে B0। তাহলে আমাদের কতগুলা অ্যান্ড গেট লাগবে, বলতে হচ্ছে জে কে কে দ্বারা গুণ করা। তাহলে আমি যদি তোমাদের বলি যে মাল্টিপ্লায়ার হচ্ছে এখানে 4 বিট, হ্যাঁ, মাল্টিপ্লায়ার হচ্ছে 4 বিট, আর মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে 3 বিট। আচ্ছা উল্টা হয়ে গেল, মাল্টিপ্লায়ার সার্কিট, আচ্ছা মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে 4 বিট, মাল্টিপ্লিক্যান্ট মানে কে এর মান হচ্ছে এখানে 4, নাম্বার অফ 3 বিট, মাল্টিপ্লায়ার হচ্ছে 3 বিট, মানে এটা হচ্ছে জে এর মান। তাহলে এখন বলো তো এখানে এই যে এন্ড গেট টোটাল কতগুলো লাগবে আমার, আমি এই যে 4 ইন্টু 3 বলতেছি, মানে নাম্বার অফ বিট, যেহেতু এখানে বললাম জে ইন্টু কে, তাহলে এখানে জে এর মান কত 3, কে এর মান কত 4, তাহলে টোটাল এন্ড গেট কতগুলো লাগবে 12টা না, 12টা। এখন যদি তোমাদের কোয়েশ্চেনে বলে যে একটা 2 ইন্টু 2 মাল্টিপ্লায়ার, তার সাথে হয়তো বা একটা 3 ইন্টু 3 মাল্টিপ্লায়ার বা এরকম কোনো কথা যদি বলে, বা মনে করো 2/2 তার সাথে মনে করো 3/3 এরকম কোনো কথা যদি বলে, ধরো মনে করো এখানে আছে 3 বিট, মানে 3 বিট হচ্ছে তোমাদের এখানে মাল্টিপ্লিক্যান্ট, আর 2 বিট হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার, তাহলে 3 দুগুণা তখন 6টা, এরকম তখন 6টা এন্ড গেট লাগবে। কিন্তু এখন আবার কোন লেভেলে কয়টা হবে সেটাও বুঝতে হবে। তারপরে এখানে মাল্টিপ্লায়ার অলওয়েজ এই দিক থেকে আসবে, আর মাল্টিপ্লিক্যান্ট সরাসরি ভাবে এন্ড গেটে যাবে, এই বিষয়গুলোও কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা এখান থেকে তাহলে এখন দেখি যে টোটাল যে এখানে বললাম আমরা যে গুণিত কে এন্ড গেট হবে, আর দেখো লাস্টে গুলো কত বিট তৈরি হবে, হ্যাঁ J-1 কে বিট অ্যাডার্স, দেখো J-1 ইন্টু কে বিট অ্যাডার্স, মানে এখানে অ্যাডার কতগুলা লাগবে, অ্যাডার কতগুলা লাগবে, এই যে হাফ অ্যাডার দেওয়া আছে না, এখানে বলছে J-1 বিট, J-1 বলতে এই যে মাল্টিপ্লায়ারে যত বিট থাকবে ওইটা থেকে এক কম, এতগুলা হাফ অ্যাডার লাগবে। কিন্তু এখন হাফ অ্যাডারে না, সরি অ্যাডার লাগবে এতগুলা অ্যাডার লাগবে। এখানে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখো J-1 কে বিট অ্যাডার, তার মানে তোমার অ্যাডার কতগুলা লাগবে, অ্যাডার কতগুলা লাগবে সেটা কিন্তু নির্ভর করবে কার উপর, J-1 এর উপর। মানে এখানে যেমন তোমাদের যদি মনে করো জে এর মান এখানে হয় সাপোজ হচ্ছে 3, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা তোমাদের 2টা অ্যাডার লাগবে। আর কে বিট মানে মাল্টিপ্লিক্যান্টে যদি কে বিট হয় তখন এখানে তত বিট অ্যাডার লাগবে, আমরা এটা দেখতেছি। এবং প্রডিউস করবে কি, প্রডিউস করবে টোটাল জে প্লাস কে সংখ্যক বিট, মানে এই যে ফাইনাল আউটপুট যেটা বললাম জে প্লাস কে সংখ্যক বিটকে প্রডিউস করবে, জে কে কে দ্বারা গুণ করতে হবে। তো আমরা এই এক্সাম্পলটা এখন পরবর্তীতে ফিগারটা দেখি। তাহলে আমাদের কি কি থাকলো এবার, 4 বিটের সাথে 3 বিটের সম্পর্ক। এই যে দেখো তোমাদের সর্বপ্রথম আগে দেখতে হবে, সর্বপ্রথম কি দেখতে হবে আমাদের, এটা বলেছে 4 বিট বাই 3 বিট অ্যারে মাল্টিপ্লায়ার। তাহলে 4 বিট বলতে এখানে কে, 4 বিট হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, 4 বিট কি মাল্টিপ্লিক্যান্ট। তাহলে দেখো এই যে এখানে আমাদের 4 বিট যেহেতু মাল্টিপ্লিক্যান্ট তাহলে 4, আর 3 বিট হচ্ছে মাল্টিপ্লায়ার, তাহলে 3 ইন্টু 4, 3 ইন্টু 4। এখন তার মানে
এই টোটাল 12টা লাগবে, কিন্তু 12টা এখন কিভাবে ইউজ করবা, কোন লেভেলে কয়টা ইউজ করবা সেটা কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে 3 × 4 মানে কত হচ্ছে এখানে 12। তাহলে এই সংখ্যাটা খেয়াল রাখবা, এই সংখ্যাটা হবে একটা লেভেলে, যেমন এখানে কি 4টা 4টা করে, প্রত্যেকটা লেভেলে 4টা 4টা করে। আর এই 3 বিট নির্দেশ করবে কতগুলা লেভেল হবে, 3 বিট নির্দেশ করবে টোটাল কতগুলা লেভেল হবে, আর এটা নির্দেশ করবে একটা লেভেলে কতগুলা হবে। তারপরে ওই যে যেটা বললাম কে বিট অ্যাডার লাগবে বলেছি, কিন্তু কে বিট অ্যাডার, কে বলতে এখানে কে ছিল মাল্টিপ্লিক্যান্ড, মাল্টিপ্লিক্যান্ডের সংখ্যা, মাল্টিপ্লিক্যান্ড কত 4 বিট, তার মানে দেখো এখানে 4 বিট অ্যাডার ইউজ করা হয়েছে। আরো একটা কথা বলা হয়েছিল, এইরকম অ্যাডার কতগুলা ব্যবহার করতে হবে, এইরকম অ্যাডার কতগুলা ব্যবহার করতে হবে, এটার জন্য আমি কি বলেছি j-1 বলেছি না। কথাগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখো, j-1 সংখ্যক কে বিট আমাকে অ্যাডার ব্যবহার করতে হবে, মানে অ্যাডারে কত বিট হবে সেটা হচ্ছে কে নির্ভর করবে, মানে মাল্টিপ্লিক্যান্ডে কয় বিট আর কতগুলা অ্যাডার হবে এটা হবে j-1। j-1 বলতে এখানে j এর মান কত a0 a1 a2, টোটাল কয়টা 3টা না, তাহলে 3 থেকে 1 মাইনাস করে 2, তাহলে এই যে দেখো 1টা 2টা, এভাবে কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝে বুঝে কিন্তু সার্কিট ড্র করতে হবে। এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু হুবহু এই কোয়েশ্চেন নাও থাকতে পারে, মানে হুবহু 3/3/4 নাও থাকতে পারে, 2 × 3 থাকতে পারে, 3 × 2 থাকতে পারে, মানে বিভিন্ন কম্বিনেশনে থাকতে পারে, এটা বোঝার জিনিস তো হুবহু মুখস্থ দিবে না। তো খেয়াল করে দেখো তাহলে এটা তাহলে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিভাবে, আমরা যে একটা বলতেছি 4 বিট/3 বিট, হ্যাঁ এখানে দেখো ওই জিনিসগুলোকে একটু আরেকটা এখানে আলোচনা করেছে কথায় আকারে, যে এখানে আমাদের টোটাল মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে 4 বিট, প্রত্যেকটা লেভেলে আমরা 4টা করে অ্যান্ড গেট পাচ্ছি, মাল্টিপ্লায়ার হচ্ছে 3 বিট, তাহলে কে এর মান হচ্ছে 4, জে এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3 × 4 টোটাল 12টা অ্যান্ড গেট। তারপরে দেখো এই যে 2 কথাটা আসতেছে, 2 আসতেছে কোথা থেকে, j = 3, মানে মাল্টিপ্লায়ার কয় বিট 3 থেকে 1 মাইনাস করা, 4 বিট অ্যাডার বলা হচ্ছে এখানে, 4 বিট অ্যাডার, 4 কথাটা কোথা থেকে আসতেছে, আমাদের মাল্টিপ্লিক্যান্ডে কয় বিট আছে 2, 4 বিট অ্যাডার কত বিট প্রডিউস করবে ফাইনালি, ফাইনালি কত বিট প্রডিউস করবে মানে ফাইনাল প্রোডাক্টটা কত বিট হবে, সেটা হচ্ছে কি এই দুইটার যোগফল, তাহলে k = 4 j = 3, ফাইনাল প্রোডাক্টটা হবে টোটাল 7 বিটে। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু এক্সামে কিন্তু উল্লেখ করে দিতে হবে, ক্লাস হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমেও ডায়াগ্রামটা সুন্দরভাবে দেখাতে হবে। এখন দেখো আমরা যদি এখন একটা এক্সাম্পল দিয়ে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করে কিভাবে, মনে করো 1 0 1 0 একটা নাম্বার 4 বিট, তাহলে এই 4 বিট কোথায় কোথায় যাবে, এই এখানেও একই মান যাবে b0 b1 b2 b3, এখানেও b0 b1 b2 b3, তারপরে এখানেও b0 b1 b2 b3, এই 4 বিট কি সব জায়গাতেই যাবে না, 4 বিট কি সব জায়গাতেই যাবে কিনা। এরপরে আমরা মনে করো একটা নাম্বার নিলাম 1 0 1, তার কারণটা খেয়াল করো কেন সব জায়গাতে দিচ্ছি, কারণ এই 1 এর সাথে এই 4 বিটকে প্রতিটাতে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথম স্টেপ আমরা কি করব, এই 1 দ্বারা 4 বিটকে গুণ করব, গুণ করা মানে এন্ড অপারেশন। তাহলে দেখো a0 এর মান এখানে 1 দিলাম, তাহলে এখন খেয়াল করে দেখো এই 1 দ্বারা প্রত্যেকটা গুণ হচ্ছে কিনা b3 b2, কারণ এটা তো প্রত্যেকটাতে 1 আসতেছে, এটা তো বোঝা যাচ্ছে এগুলো প্রত্যেকটাতে 1 আসছে, তাহলে b3 b2 b1 আর b0, তাহলে b3 b2 b1 এর মানও তো এখানে দেওয়াই আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। তাহলে দেখো 0 এর সাথে 1 যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি 1 কে এটা দ্বারা, তাহলে এটা আলটিমেটলি কি এই রেজাল্টটাই আসবে না 1 0 1 0, এখানেও আমাদের সেম রেজাল্ট আসছে কিনা দেখো, এখানে আছে 1 আর এটা হচ্ছে 1, তাহলে 1 1 এর জন্য আউটপুট 1, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 0 0 এর সাথে 1, তাহলে এখানে 0, এখানে আসছে 1 আর এই 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানেও 1 আর এখানে হচ্ছে 0। দেখো এইখানকার প্রথম লেভেলে যে আউটপুট এখানেও আমাদের অ্যাকচুয়ালি সেম আউটপুট কিন্তু আসছে। এরপরে আমরা কি করব, এক বিট লেফট শিফট করব আর 0 দ্বারা এই প্রত্যেকটা রেজাল্টে গুণ দেব, তাহলে দেখো এখানে 0 চলে আসলো, এখানে 0 আর এখানে আমরা মনে করো 1 0 1 0, তাহলে কি 0 দ্বারা যখন এগুলো প্রত্যেকটাকে আমরা এন্ড অপারেশন করব আউটপুট কি আসবে,
সবগুলাই জিরো আসবে না? সবগুলাই কি আসবে? জিরো আসবে। এখন তাহলে এখানে দেখো আমরা এটা এভাবে লিখি 0 0 0 আর হচ্ছে 0, সামেশনটা পরে আসছে। এরপরে আবার আমরা কি করি, এক ঘর করে শিফট করে দিতে হয়। এ2 এর মান কত? এ2 এর মান হচ্ছে এখানে আমাদের এ2 এর মান হচ্ছে এখানে 1। তাহলে এই 1 দ্বারা যখন আমরা এই 1 0 1 0 এন্ড অপারেশন করব, আউটপুট কি আসবে? ওটাই আসবে না? 1 0 1 0। তার মানে এখানেও 1 0 1 0। এখন আমরা কি করব? যোগ করব। তো যোগ করার সময় খেয়াল করে দেখো, এই 0 কি সরাসরি চলে আসবে না? এই 0 কি সরাসরি আসবে না? রিয়েল লাইফেই দেখো এই 0 কি সরাসরি আসবে কি না? জি স্যার। স্যার তো এখানেও আমরা দেখতে পাচ্ছি না যে এই যে 0টা এই যে সরাসরি আউটপুটে চলে গেছে C0 তে। তাহলে দেখো এখানে C0 এর মান আমার এখানে 0 হয়ে গিয়েছে। তারপরে কি হবে? তারপরে দেখো এই 0 কিন্তু আমাদের এই অ্যাডারে কিন্তু আসবে না। এই কারণে দেখো এই 0 কিন্তু অ্যাডারে আসে নাই। এখানে কয় বিট আসছে? 3 বিট আসছে। এটা একটা আসছে, এটা আর একটা, এটা আর একটা। স্বাভাবিকভাবেই দেখো এখানে এখানে যদি খেয়াল করে দেখো, তাহলে এই যে দেখো এই 3 বিটের সাথে কিন্তু এইখানকার এই 3 বিটের আমাদের যোগ হচ্ছে, কিন্তু এখানে 1 বিট শিফট হয়ে যাবে কিন্তু। এই কারণে এখানে দেখো মানে অ্যাকচুয়াল যোগ হবে এই 4টা, কিন্তু টোটাল রেজাল্ট আসবে কি 0 0। মানে এইখানে 0, এই যে 0, এই 0 আর হচ্ছে এই 0। এখন কি করবে? এটা একটা অ্যাডার না? এটা যেহেতু একটা অ্যাডার, তাহলে এই অ্যাডারের সাথে এই অ্যাডার অ্যাকচুয়ালি কি করবে? তাকে ইনপুট হিসেবে যা দিয়েছো, ইনপুট হিসেবে যে এই 2 বিট দেওয়া হয়েছে, এই সবগুলাকে কি করবে? এখন যোগ করে দিবে না? এখানে এই অ্যাডারটা যোগ করবে কি না? তো এখানে এখন একটা বিষয় খেয়াল করো ভালোভাবে, যে এখানে তো অ্যাকচুয়ালি কি 3 বিট না? এখানে তো 3 বিট আর এখানে তো 4 বিট। তাহলে এখানে কি করবে? এখানে একটা এক্সট্রা 0 লাগবে। এই যে এখানে এই কারণে দেখো এখানে একটা এক্সট্রা 0 দেওয়া হয়েছে। এখন তাহলে এই দুইটাকে কি করো? যোগ করো। যোগ করে যে রেজাল্ট আসবে, 1 আর 0। মনে করো এই 1 আর এটার হচ্ছে আমাদের 0। তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে? 1। এই 1 কিন্তু এখানে সরাসরি আউটপুটে চলে আসলো। তার কারণ কি দেখো, লেভেলটা খেয়াল করো। এই যে এই 1 1 0 এটা কিন্তু সরাসরি চলে আসছে। এই কারণে দেখো C2 এর রেজাল্টটা এখানে কিন্তু আমাদের সরাসরি চলে আসলো। এরপরে পরের রেজাল্টটা কি আছে? 0 এর সাথে 0। তাহলে 0 এর সাথে 0 কিন্তু এই যে এখানে চলে আসলো। তারপরে 1 এর সাথে 0, 1 এর সাথে 0 1 এখানে চলে আসলো। তারপরে এই 0 1 0 1, তাহলে 1 এর সাথে 0 সরাসরি চলে গিয়েছে 0 1। এবার 0 এর সাথে 0, 0 এর সাথে 0 করলে এটা আর ক্যারি আউট হবে। এখানে কোনো ক্যারি আউট হয়েছে কি? এখানে কোনো ক্যারি আউট কিন্তু হয়নি। ক্যারি আউট না হওয়ার ফলে এটাও আসবে 0। তাহলে এখন কি হবে? এই লেভেলের যেটা আউটপুট, এটার সাথে কি করবা? এটাকে যোগ করলে আমরা কিন্তু ফাইনাল আউটপুটটা এখন পেয়ে যাব। এখন তাহলে এখানে আউটপুট কি কি আসছে দেখো, 1 0 1 0। তাহলে এখন এটির সাথে এটি সবগুলা যোগ করবো। তাহলে এই 0 এর সাথে এই 0 যোগ করো, রেজাল্ট কত আসবে? 0। সেটা যাবে C2 তে। এই 1 এর সাথে এই 1 কে অ্যাড করো, রেজাল্ট হবে কত? 0। হাতে থাকলো 1 ক্যারি। এরপরে এই 0 আর এইখানে আছে 0 0 0 আর হাতে 1 হচ্ছে ক্যারি আছে, তাহলে 1। তারপরে এইখানে 0 আর এইখানে হচ্ছে আমাদের 1 1 আর 0 অ্যাড করলে এখানে আসবে আমাদের 1। আর এখানে কোনো ক্যারি আউট নাই, এখানে ক্যারি আউট হবে
0। তার মানে দেখো তুমি এইটাকে যেইভাবেই তুমি করো না কেন স্টেপ বাই স্টেপ, যেটা রেজাল্ট আসবে এই ফুল সার্কিটটাও কিন্তু আমাকে সিমিলার ওয়েতে কিন্তু আমাদের রেজাল্ট দিবে। তো এইটা একটু তোমাদের এইরকম বলবে না, এই এক্সাম্পল গুলো আমি বিস্তারিত বললাম এই যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিভাবে সেটা বোঝানোর জন্য। তোমাদের ফাইনালি হয়তো এক্সামে এই ডায়াগ্রামটা ড্র করতে বলা হবে। ডায়াগ্রামটা ড্র করতে বলা হবে, সাধারণত ব্যাখ্যা করার বললে তখন একটা এক্সাম্পল দিয়ে হয়তো এরকম ভাবে বললাম, কিন্তু মেইনলি এটা সাধারণত আমাদের এরকম ফিগারই আসবে। ঠিক আছে, এখন যদি সাপোজ তোমাদের বলো 2 × 3 বলতো, তাহলে তোমরা কি করতা? তোমাদের ধরো কোশ্চেনে এরকম আসলো, এটা তো অনেক মোটামুটি কমপ্লেক্স, ধরো 2 × 3 বললো, আর 2 × 3 না বলি, মানে 3 × 2 ধরো, 3 × 2 বলি আমরা, যে ধরো 3 বিট হচ্ছে এরকম 1 1 0, আর এখানে মনে করো 0 1। তার মানে 3 বিট হচ্ছে কে মাল্টিপ্লিক্যান্ড না, আর 2 বিট হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার। তাহলে এখানে জে এর মান কত? জে এর মান হচ্ছে 2, কে এর মান হচ্ছে কত? 3 কে এর মান হচ্ছে 3। তাহলে টোটাল আমাদের কতগুলো অ্যান্ড গেট লাগবে? স্যার 6টা স্যার। 2 × 3। তাহলে এক লেভেলে থাকবে 3টা, একবার পরের লেভেলেও থাকবে কয়টা? 3টা না? 2টা স্যার। না, এই যে এই 3টি কি মানে একটা লেভেলে এরকম, এই যে এখানে যেমন 3 × 4, 3 × 4 কি প্রত্যেকটা লেভেলে কি 4টা 4টা করে না? তাহলে এটা 2 × 3, তাহলে 2টা লেভেল হবে, মানে এই যে দেখো একটা লেভেল, 2টা লেভেল, 3টা লেভেল 3 × 4 এর জন্য। জি স্যার। তাহলে এটা হচ্ছে 2টা লেভেল, প্রতি লেভেলে 3টা করে, টোটাল 6টা। তাহলে এখন বলো এরকম সার্কিট কয়টা লাগবে? এরকম এই যে এখানে আমরা 2টা ব্যবহার করেছি, এরকম সার্কিট কয়টা লাগবে, আর একটা সার্কিটে কয় বিট করে যাবে এটা কেউ বলতে পারবে কিনা? স্যার একটা লাগবে স্যার। সার্কিট একটাই লাগবে, তার কারণ কি এখানে জে এর মান হচ্ছে 2 স্যার আর -1 জে থেকে 1, আর এখানে টোটাল কত স্যার বিট করে যাবে? স্যার 3 মানে বিট এটা করে 4 স্যার। বিট অ্যাডার, তাহলে এটা হচ্ছে 3 বিট অ্যাডার হবে একটা। জি স্যার। তাহলে কিন্তু এটা দেখো খুব ইজিলি কিন্তু তোমরা করে ফেলতে পারবা। আমি যদি এরকম ভাবে এখন ডায়াগ্রামটা সাপোজ বলি, একটা যেহেতু লাগবে, একটা আগে ভাবে করে নিলাম। আগে এটা না করি, আগে ধরো প্রথমে যে 3 বিট, 3টা তাহলে অ্যান্ড গেট বানাই নিলাম, এভাবে 3টা অ্যান্ড গেট বানাই নিলাম, 3টা অ্যান্ড গেট এভাবে বানাই নিলাম, এটাকে সরাসরি নিচে পাঠিয়ে দিলাম, মানে এটা আউটপুট সরাসরি C0 তে চলে যাবে, এটা অটোমেটিক্যালি। এটা এইভাবে এইভাবে, তখন ধরে নিলা এটা হচ্ছে তোমার B0, এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে B2, আর A0 কি হবে? A0 এইভাবে তখন কানেকশন গুলা চলে আসবে। এটা হয়ে গেল। এরপরে এখানে তখন আরো 3টা, এভাবে একটা নিলা, এভাবে আর একটা, তাহলে কিভাবে কি B0 B1 আর B2, আর এই দিক থেকে যাবে আমাদের A1, তাহলে A1 এখানে এটার সাথে A1 এখানে, তাহলে এখান থেকে আমাদের 3টা, তাহলে এটা একটা অ্যাডার ড্র করে দিলাম, বলে দিলা এটা একটা 3 বিট অ্যাডার, তাহলে 3 বিট অ্যাডারের ক্ষেত্রে এটা আসবে একটা, এটা আসবে একটা, আর এখানে যেহেতু 3 বিট আর এখানে একটা এক্সট্রা 0 আসবে, এবং এখান থেকে একটা রেজাল্ট C0, মানে আমরা যদি এইভাবে এখানে মাল্টিপ্লাইটা বোঝার সুবিধার্থে করে নিবা 1 0, তাহলে 0 0 0 1 দ্বারা করলে 1 0 1, তাহলে যে সরাসরি 0 চলে আসলো, 0 1 এর জন্য 1, তার মানে এখানে আলটিমেটলি শুধুমাত্র এইভাবে বলে দিবা এটা হবে তোমার এখান থেকে একটা আউটপুট দিয়ে দিবা, এটা হচ্ছে C1, এখানে একটা আউটপুট দিয়ে দিবা, এটা হবে C2, আর একটা আউটপুট দিয়ে দিবা, এটা হবে C3। তাহলে এখানে টোটাল কত বিট হতে হবে? যেহেতু আমাদের কোশ্চেনে কত ছিল, কত বিট হবে সবসময় এটা কিভাবে নির্ধারণ করব? J + K না,
তাহলে 2 প্লাস 3 তাহলে 5 বিট হবে। তাহলে এখানে C4 অ্যাকচুয়ালি ক্যারি। এইভাবে তোমাদের একটা সার্কিট কিন্তু ড্র করতে হবে। এইটা 3টা ভ্যারিয়েন্ট আমি বলে দিলাম, খুব ভালোভাবে পড়বা। এর বাইরে আসলে আমাদের এই পর্যন্তই কমপ্লিট বলতে গেলে আমাদের মেইন সিলেবাস। আমাদের আমি ওই 2 নাম্বার স্লাইডে হাফম্যান কোডিংটা একটু আবার বলবো, একটা এক্সাম্পল বুঝাই দেবো। এখানে এক্সারসাইজে তেমন কিছু নাই, মানে বইয়ে যেগুলো পড়ানো হলো সেগুলোই ভালো হয়। যেরকম কথা যে সাপোজ এই ডিজাইন অ্যান্ড অ্যারে মাল্টিপ্লায়ার দ্যাট মাল্টিপ্লাইজ 2 4-bit নাম্বার ইউজ অ্যান্ড গেট অ্যান্ড বাইনারি, মানে একটু বড়ই হবে জাস্ট, মানে এটা 4x4 যেহেতু। তাহলে এইটা তোমাদের অ্যারে মাল্টিপ্লায়ার গেল। তোমাদের এই স্লাইডটা এটা মোটামুটি আমরা এই পর্যন্ত করেছিলাম, আর অ্যাড্রেসিং মোড গুলা বলেছিলাম যে পরে পড়া হবে। এটা আমাদের মোটামুটি পরের গুলা তেমন আর লাগবে না অতটা। অ্যাড্রেসিং মোডটা অ্যাকচুয়ালি কি সেটা জাস্ট একটু বলবো তাহলেই হলো। তো হাফম্যান কোডিং যদিও তোমরা এটা মোটামুটি ভালোই এর আগে হয়তো পড়েছো, আইডিয়া আছে। তো তোমাদের মনে করো কোয়েশ্চেন যদি এরকম থাকে যে স্বাভাবিকভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সি তোমরা হয়তো অ্যালগরিদমে যেরকম ভাবে করে আসছো এখানে মোটামুটি সেরকমই হতে পারে। যে সাপোজ মনে করো এরকম একটা কথা থাকলো, এরকম তোমাদের কয়েকটা ওয়ার্ড বলে দিল, কয়েকটা ওয়ার্ড বলে দিল এবং প্রত্যেকটা ওয়ার্ডের আবার ফ্রিকোয়েন্সি বলে দিল। তাহলে তোমাদের হাফম্যান কোডিং এর নিয়ম অনুযায়ী কি করতে হয়? হ্যাঁ, নিয়ম অনুযায়ী তোমাদের বলা হয় যে প্রথমে কি করতে হবে, একটা বলতে গেলে শর্টিং করে নিতে হবে ছোট থেকে বড়, ঠিক আছে না? প্রথমে শর্টিং করে নিতে হবে যে 2 আনমার্কড নোড স্মলেস্ট ভ্যালু, ওই দুটাকে আইডেন্টিফাই করতে হবে। দুটাকে আইডেন্টিফাই করে তারপর ওদেরকে মার্ক করে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে বলি আমাদের এই এক্সাম্পলটাতে এখানে সব থেকে স্মল কার আছে এই পাঁচটার মধ্যে, এই পাঁচটার মধ্যে আমাদের স্মল সব থেকে কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আছে। 1 স্যার। তাহলে এটাকে আমরা 3 এইভাবে 4 নিতে লিখতে পারি আমরা জিনিসটা 1 3 4 বলতে গেলে। হ্যাঁ, 1 3 4 10 12 10 12 তারপরে হচ্ছে 13 আর হচ্ছে মনে করো 15। তো প্রথমে স্বাভাবিকভাবে কি করা হয়, এই দুইটা লিফ নোড আনমার্ক, এই লিফ নোডকে আমরা এটা এইভাবে লিখে দিবা পাশে যে কোনটা কোন সিম্বল ফলো করতেছে, মানে এটা যেমন হচ্ছে টি লিখে দিতে হবে। তারপরে হচ্ছে 3 এর জন্য হচ্ছে মনে হয় এ ই ও, এইভাবে ও লিখে দিবা। তারপরে 4 এভাবে প্রত্যেকটার জন্য লিখে দিবা মোট কথা। এখন তাহলে যেটা করব আমরা 1 আর 3 কে যোগ করে দেব, 1 আর 3 যোগ করে এটাকে তখন আমরা সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করব। মানে কত আসলো, তাহলে 4 আসলো, ঠিক আছে না? এখানে আসলো 4। এখন দেখতে হবে এই 4 এইটা সবার সাথে কম্পেয়ার করতে হবে যাতে এই 4 আর এই 4 সিমিলার। এখন আমরা যেটা করতে পারি এই 4 এর সাথে আমরা এর এডিশন করে ফেলতে পারি। তাহলে এর এডিশন 4 ছিল কার? 4 ছিল আমাদের ইউ এর, তাহলে এখানে ইউ লিখতে দিই। 4 আর 4 যোগ করে পাবো আমরা 8। 8 যেহেতু 10 এর থেকে ছোট তাহলে আবার 8 আর এটা সরাসরি 10 লিফ নোডকে স্কোয়ার দিবা। তাহলে 8 আর 10 এ কত হলো এবার? 18।
এখন 18 কে তো এর ভিতরে পুশ করে দিতে হবে। 18 কে পুশ করলে 18 কি সবার শেষে চলে যাবে না? মানে এখন কিন্তু এটা সুবিধার্থে লিখেছি আমি। এখন তোমার সংখ্যা কি কি বাকি আছে? এই 4টা বাকি আছে, ঠিক আছে না? তাহলে 18 তো সব লাস্টে চলে গেল। এখন কি করতে হবে তাহলে? প্রথম দুটা 12 এবং 13 এগুলাকে সবসময় লেফটে লিখতে তাহলে 12 আর হচ্ছে 13। তাহলে এইটাকে এইভাবে আমরা সার্কেল দেব, এইটাকে এইভাবে সার্কেল দেব। এরপরে এই দুটাকে আমরা যদি যোগ করি এটা পাবো আমরা 25 পাবো। তাহলে 25 পেলাম আমরা। তাহলে আমরা 25 কে যদি এখানে অ্যাড করে দিই তাহলে থাকবে 15, 18, 25। আচ্ছা 12 আর 13 হচ্ছে কার? 12 হচ্ছে আমাদের এখানে এ ই আই আই, আর 13 হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে এস। এখন তাহলে কি হবে? 15 এর সাথে 18 আমাদের অ্যাড করতে হবে। 15 এর সাথে 18, তাহলে এইখানে আমরা 15 কে যদি নিয়ে আসি তাহলে এটা হবে কি 15 এর সাথে 18 অ্যাড করলাম। তাহলে 15 এর সাথে 18 অ্যাড করলে কত হবে? 8 5 13 33 sir. 23 33। তাহলে 33 আর 25 এরা দুইজনকে এখন কি করতে হবে? অ্যাড করে দিতে হবে না? তাহলে এরা দুইজনকে অ্যাড করলে আমরা তখন কত পেয়ে গেলাম? 58. 58। এটা আমাদের সর্বোচ্চ হয়ে গেল, আর তো নাই আমাদের। এখন এখানে 15 ছিল কার যেন? 15 ছিল ই এর, 15 ছিল ই, এটাকে মার্কিং করা এ। এখন এগুলা তো আমরা কি করি? 0 আর 1 বসাতেই থাকি। 0 1 0 1, তারপরে এখানে 1 আসছে, 0 1 0 1 0 1 0 1, এভাবে আমরা বসাতেই থাকি। এভাবে বসালে তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার জন্য এখন আলাদা আলাদা ভাবে লিখবা তোমরা। আলাদা আলাদা ভাবে যদি লিখো, এর জন্য কি কি পাচ্ছ সেটা লিখো। এর জন্য কত আসছে তোমার দেখো ভালোভাবে, 1 1 1, তিনটা 1 না? 1 1 1, ঠিক আছে না? এই দেখো একটা 1 এখান দিয়ে, এখান থেকে এখানে একটা 1, আর এই যে এখান থেকে লিফ নোডে চলে আসছে 1। তারপরে ই এর জন্য কয়টা আসছে? ই কোথায় আছে আমার? এখানে ই হচ্ছে এখানে। তাহলে ই এর জন্য 1 হচ্ছে 0. 1 0। এভাবে প্রত্যেকটা সংখ্যার জন্য লিখতে হবে। আই এর জন্য, আই এর জন্য বলতে গেলে আমরা আই কোথায় আছে? এখানে। তাহলে আই এর জন্য পাচ্ছি আমরা 0 0 0 0। তারপরে আমরা ইউ, তাহলে ইউ হচ্ছে এইখানে একবারে রুটে, তাহলে 1, তারপরে হচ্ছে ইউ যেহেতু, তাহলে 1 এর পরে এখানেও আবার 1, তারপরে এখান দিয়ে 0 0 হয়ে 1 0, তারপরে হচ্ছে 1। এটা ইউ এর জন্য আসলে। ইউ এর পরে আমরা যদি দেখি এস, এস এর জন্য হবে আমাদের, এস এর জন্য হবে 0 1 0 1, আর ফাইনালি টি এর জন্য পাবো আমরা 1 1 1 0 0 0 0। তাহলে 1 1, আমরা এখানে তিনটা 0। এইভাবে আমরা ও এর জন্য সম্ভবত এখনো লেখা হয়নি, ও এর জন্য সিমিলার ওয়েতে 5টা পাবো। এই ফুল কাজ যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাওয়ার পরে যেটা কাজ থাকবে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে টোটাল কতগুলা লাগতেছে এটা আমাদের করতে হবে। তাহলে এর জন্য এখানে কত বিট থাকতেছে? 3 বিট। তাহলে 3 কে ওর সংখ্যা কত ছিল? 10। তাহলে 3 কে 10 দ্বারা গুণ করতে হবে, তারপরে প্লাস, তারপরে ই এর জন্য এখানে কত? 2 বিট, আর এখানে তার রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 15।
তাহলে 15 ইন্টু 2 করতে হবে। এভাবে টোটাল যতগুলো আসবে, এখানে টোটাল যে সামেশনটা পাবা, এই সামেশনটাকে আবার যেটা করতে হবে যে 12, 13, 1, 3, 4, 10, তারপর হচ্ছে যে 15, এই মানে এখানে যে ভ্যালু দেওয়া আছে রিলেটিভ ফ্রিকোয়েন্সির সামেশন দিয়ে এই প্রত্যেকটা সামেশনকে আবার ভাগ করে দিবা, তাহলে এখানে একটা মান পাবা। হ্যাঁ, এইভাবে তোমাদের আবার পরবর্তীতে এরকম বলতে পারে যে এটা তো তোমার কমপ্লিট হয়ে গেল, এখন তুমি যেটা করো এ, ই আর টি এর জন্য এনকোডেড সিকোয়েন্সটা আলাদাভাবে লেখো। তখন তোমরা এটা জাস্ট খালি প্যারালালি লিখে দিবা যে হ্যাঁ এ এর জন্য 110 আসছে, ই এর জন্য 01 আসছে, টি এর জন্য 110 এরকম আসছে। আর ধরো আলাদাভাবে বললো যে তোমরা ও, ইউ, এস আর আই এল লিখো, তখন তোমরা জাস্ট খালি এভাবে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল করে লিখবে। বুঝা গিয়েছে কি প্রবলেমটা সবার? জি স্যার। এই এক্সাম্পলটা খুব ভালো হবে, এটাও খুব এখানে মোটামুটি ভাবে দেওয়া আছে। ফিগারটা দেখো, আমি মোটামুটি ভাবে যেভাবে করেছি এখানে কিন্তু ওইভাবেই দেওয়া আছে। প্রথমে হাফম্যান ট্রি এটা বানাই নিবা এইভাবে, তারপরে তখন ওই যে প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সংখ্যার জন্য সিকোয়েন্সটা কি পাচ্ছে সেটা বের করবা। তারপরে যেটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা কয় বিট হচ্ছে গুণ করে টোটাল সংখ্যাটা কাউন্ট করতে হবে। তারপরে যদি আরো কোনো কিছু কোয়েশ্চেনে চাই যে নির্দিষ্ট কোনো সংখ্যার জন্য বের করতে, তখন ওই অনুযায়ী তখন বের করতে হবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের পড়া। এখন আগে যদি আমি তোমাদের ওভারভিউ বলতে যাই, আমরা অ্যাকচুয়ালি এখানে টোটাল কি কি পড়েছি। আমরা প্রথম কথা যে 1 নাম্বার আর 2 নাম্বার স্লাইডে যা আছে এখান থেকে বলতে গেলে এই অ্যাড্রেসিং মোড পর্যন্তই পড়লেই যথেষ্ট। তো স্লাইড 1 নাম্বার আর 2 নাম্বার স্লাইডে যা আছে ফুল স্লাইড থেকে পড়িয়েছি, তা বাদে বাকিগুলো কিন্তু মোটামুটি আমরা বই থেকে পড়িয়েছি। তো বই থেকে যদি আমরা বলি 10 এর এখানে কি কি পড়িয়েছি সেটা তো অলরেডি আলোচনা করা হলো। অ্যারে মাল্টিপ্লায়ার, তারপর হচ্ছে বুথ অ্যালগরিদম, তারপরে সাইন ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট সাইন ম্যাগনিটিউড ডাটার ক্ষেত্রে অ্যাডিশন, আর টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে অ্যাডিশনের ক্ষেত্রে কিভাবে কি করতে পারি। এটা ছিল আমাদের 10 নম্বর চ্যাপ্টারের পড়াশোনা। এরপরে যদি আমরা বলি হুম 4 নম্বরে আমাদের 4 নম্বরে এখানে যে এক্সাম্পল গুলো দেখানো আছে এক্সাম প্লাস টেস্ট সবার জন্য এগুলো একটু করবা। 420 এখানে জাস্ট খালি একটা 8 বিট রেজিস্টারের বাইনারি ভ্যালু দেওয়া আছে। অ্যারিথমেটিক রাইট শিফট করলে কি হবে আর অ্যারিথমেটিক লেফট শিফট করার পরে এখানে কোনো ওভারফ্লো আছে কিনা বের করতে হবে। সার্কুলার শিফট রাইট করলে কি হবে, লজিক্যাল শিফট রাইট করলে কি হবে, মানে 420 21 করবা। এখানে 8 বিট রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে, এটা একেবারে খুব একটা কমপ্লেক্স না। এ আর বি আর এর সাথে অ্যাড করে সেটা এ আর বি আর এর মধ্যে রাখতে হবে। এখানে সিআর আর ডিআর এর মধ্যে অ্যান্ড অপারেশন করে সেটা সিআর এর মধ্যে রাখতে হবে, আর বিআর এর মান হচ্ছে 1 ইনক্রিমেন্ট করতে হবে। তারপরে আবার এ আর এর মধ্যে রাখতে হবে এ আর থেকে, মানে এখানে যে নতুন এ আর এর যে রেজাল্টটা পেলা আর নতুন যে সিআর এর রেজাল্ট পেলা ওই দুইটার মধ্যে কিন্তু সাবট্রাক্ট করতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু সিকোয়েন্স মানে একটার পরে একটা হচ্ছে। তোমরা যদি এই ফাইনাল অপারেশনটা যদি এগুলা নিয়ে করো তাহলে কিন্তু আর হলো না, কারণ এখানে অলরেডি আপডেট হয়ে গিয়েছে, আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তারপরে এই কোয়েশ্চেনটা যেটা বলছে আমাদের, এই কোয়েশ্চেনটা একটু খেয়াল রাখতে হবে যে এ বিট হচ্ছে 8 বিট, মানে যেটা আমরা বিভিন্ন অপারেশন করেছিলাম লজিক অপারেশনের ক্ষেত্রে দেখাচ্ছি যে এ বিট হচ্ছে এরকম বেশ কিছু কথা পড়েছিলাম আমরা। ধরো অন ছিল, তারপরে যে সেট কমপ্লিমেন্ট, সেট সিলেক্টিভ, মাস্ক করা, কোথায় এন্ড অপারেশন, কোথায় ইনসার্ট অপারেশন, এই ধরনের কিছু টার্ম পড়েছিলাম। তো এখন তোমাকে কি করতে হবে, ধরো অন 001 এটা দেওয়া আছে,
আর এটার আউটপুট দেওয়া আছে মনে করো 0 1, হ্যাঁ, তারপরে 0, তারপরে মনে করো 1 আছে। এখন বলা হচ্ছে তোমাকে এই দুইটা জিনিস দেওয়া আছে, তোমাকে এখন এই বি এর মানটা বের করতে হবে, আর এখানে কি অপারেশনটা করে তুমি এই আউটপুটটা পাচ্ছ, মানে এ কে চেঞ্জ করতে চাচ্ছ এখানে। এখানে কিন্তু কথাটা ওটাই বলেছে, এ 8 বিট বাইনারি নাম্বার হোল্ড করেছে। এখন তুমি বি এর মান কি দিবা, কি দিয়ে তুমি এই এ রেজিস্টারকে চেঞ্জ করে এই আউটপুটটা নিয়ে আসবা বা এই আউটপুটটা নিয়ে আসবা। তো এখন কথা হচ্ছে তাহলে বি এর মান কি করলে আমি এই আউটপুটটা পাবো। এখন একটা জিনিস দেখো, তোমাদের সাপোজ আমরা যদি এটা সেট কমপ্লিমেন্ট দিয়ে করতে চাই, তুমি চাইলেই কিন্তু এখানে সেট সিলেক্টিভ করতে পারো, বা মানে অনেক কিছুই কিন্তু করা যাবে, কিন্তু তোমার ম্যাচিং যাতে ঠিক থাকে, তুমি এখানে বি এর মান যেটা দিবা এবং অপারেশনের নামটা যাতে ঠিক থাকে। তো আমি ধরো এখানে সেট কমপ্লিমেন্ট যদি করতে চাই, তো সেট কমপ্লিমেন্ট ছিল এরকম যে বি এর মান, হ্যাঁ, যখন 1 হবে, বি এর মান যখন 1 হবে তখন এ এর যেটা মান আছে সেটা কি হবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর বি এর মান যদি 0 হয় তাহলে এ এর মান কি হবে, যা ছিল তাই থাকবে। তাহলে এখন দেখো তো, এখানে ছিল 1, এখানে হয়ে গিয়েছে 0, তার মানে এখানে কমপ্লিমেন্ট হয়েছে, তাহলে এখানে বি এর মান 1 দিলাম। এখানে আছে 0, এখানে চলে আসছে 1, তার মানে কমপ্লিমেন্ট হয়েছে, তাহলে এখানেও বি এর মান হবে 1। এখানে আবার ছিল 1, এখানে 0, তাহলে এখানেও 1, এখানে ছিল 1, এখানেও হচ্ছে 1, তাহলে এখানে হবে 0। তাহলে এটা হচ্ছে এখন তোমার বি এর মান, মানে বি এর মান হিসেবে যদি এটা বসাও তাহলে এই আউটপুটটাকে এটাতে কনভার্ট করতে পারবা। কিন্তু এ আর বি এর মধ্যে কোন অপারেশন পারফর্ম করলে, এখানে আমরা বলতে পারি সেট কমপ্লিমেন্ট অপারেশন পারফর্ম করলে। তোমরা হয়তো বা সলিউশনে দেখবা এটা এক্সক্লুসিভ অর লেখা আছে, যে বি এর একটা মান দেওয়া আছে, এটাকে অর অপারেশন করা আছে, যে বি এর একটা মান বসানো আছে। স্যার এগুলো সলিউশন কি স্যার বই আছে? আমি তো সলিউশন দিয়েই দিয়েছি, একই আছে দেখলাম, ক্লাসরুমে দেওয়াই আছে তো সম্ভবত। ক্লাসরুমে কি সলিউশনটা দেওয়া নাই? দেওয়া থাকার কথা। স্যার কম্পিউটার আর্কিটেকচারে দেওয়া হয়নি স্যার। কম্পিউটার আর্কিটেকচারে দেওয়া হয়নি, আচ্ছা তাহলে এটা আমি দিয়ে দেবো। তো তারপরে ধরো 415 দেখতে পারো, কোনো অসুবিধা নাই। 47 মানে যে কয়েকটা দাগানো আছে কয়েকটা দেখলেই হবে। হ্যাঁ, এখান থেকে যেটা তোমার এই যে অনেক সময় কোশ্চেন এরকম থাকে যে অ্যারিথমেটিক লজিক শিফট ইউনিট এর একটা স্টেজ ড্র করতে হবে, লজিক ডায়াগ্রাম, তখন এই ফুল লজিক ডায়াগ্রামটা ড্র করতে হবে। যদি বলে যে না শুধুমাত্র তোমাদের অ্যারিথমেটিক লজিক শিফট ইউনিটের যে ফাংশনাল টেবিল ড্র করো, তখন তোমাদের এই টেবিলটা ড্র করতে হবে। তারপরে তোমাদের বলতেই পারে যে 4 বিট কম্বিনেশনাল সার্কুলার শিফটার এর ব্লক ডায়াগ্রাম ড্র করো, তখন এই ডায়াগ্রাম যদি বলে উইথ ফাংশনাল টেবিল, তাহলে এই ফাংশনাল টেবিলটাও উল্লেখ করে দিতে হবে। তারপরে যে এখানে অ্যারিথমেটিক শিফট রাইট, অ্যারিথমেটিক লেফট, এখানে প্রত্যেকটা শিফট অপারেশন বলা আছে, পড়ানো হয়েছে। যে এখানে যেটা অপারেশন ক্লিয়ার অপারেশন এক্সক্লুসিভ করলে যেটা পাবো, এটা একটু আগে যে জিনিসটা বুঝালাম। তারপরে ইনসার্টের ক্ষেত্রে কি করছি আমরা, হ্যাঁ, ইনসার্টের ক্ষেত্রে কি করতে পারি, মাস্ক অপারেশন কিভাবে করতে পারি, সিলেক্টিভ ক্লিয়ার কিভাবে করতে পারি, এই যে সিলেক্টিভ কমপ্লিমেন্ট যে এক্সাম্পলটা বুঝালাম। তারপরে সিলেক্টিভ সেট, হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে একটা স্টেজ, লজিক্যাল সার্কিটের একটা স্টেজ। এই ক্ষেত্রে এটা হুবহু এরকমই থাকতে পারে, আবার এখানে এই গেটের নামগুলো চেঞ্জ করে দিয়েও থাকতে পারে, সময় অনুযায়ী করতে হবে। তারপরে এখানে 16 লজিক মাইক্রো অপারেশন দেওয়া আছে, টেবিলটা শুধু দেখবা আর এই ট্রুথ টেবিলটা দেখবে, এখানে মুখস্থ করবা না, কিন্তু এটা একটু সিকোয়েন্স ফলো করলেই দেখবা যে এটা লেখা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে 4 বিটের, খেয়াল করে দেখবা যে এখানে প্রথমে টোটাল 8টা 0, তারপরে 8টা 1, তারপরে খেয়াল করে দেখো 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 2টা করে, তারপরে একটা করে চেঞ্জ হচ্ছে, এভাবে দেখলে ইজিলি মনে রাখতে পারবে। তারপরে এটা গেল লজিক মাইক্রো অপারেশন। তারপরে যে অ্যারিথমেটিক সার্কিট, যদি বলা হয় যে 4 বিট অ্যারিথমেটিক সার্কিট ড্র করতে হবে উইথ ফাংশনাল টেবিল, তাহলে এই পুরো ডায়াগ্রামের সাথে এই ফাংশন টেবিলটা ড্র করতে হবে। যদি বলে 4 বিট বাইনারি ইনক্রিমেন্টর, তাহলে এই ফিগার 4 বিট অ্যাডার সাবট্রাক্টর, তাহলে পুরো এই ফিগারটা, এবং কখন অ্যাডিশন হচ্ছে কখন সাবট্রাকশন হচ্ছে, এম এর মান
কিভাবে হ্যান্ডেল করতে হবে এই বিষয়গুলো বলে দিতে হবে। বাস লাইন উইথ 3 স্টেট বাফার বলা হয়েছে কতদিন ক্লাস টেস্ট হচ্ছিল। এইখানে একটা যে 4 রেজিস্টার বাস সিস্টেম, যেটা কমন বাস সিস্টেম যদি বলা হয় মাল্টিপ্লেক্সার ইউজ করে ড্র করতে হবে, তাহলে এইটা এই চ্যাপ্টারে এটা ছিল। এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লাস্টে পার্ট, এই দুটো থেকে ম্যাক্সিমাম। আর এইখানে 2 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে যে 219 তারপরে 220 221 এগুলো তো আলোচনা করেছি, এগুলা করবা। তারপরে যে 216 213 212 যেটি দাগানো আছে এখানে ই ই রম কি পিরম, তারপর হচ্ছে রম, এখানে যে র্যাম, তারপরে র্যামের ব্লক ডায়াগ্রাম সহ রিড এবং রাইট অপারেশনটা করবা। এখানে যে রাইট অপারেশনে 3টা স্টেপ বলা আছে, রিড অপারেশনের ক্ষেত্রে 2টা। এই ডায়াগ্রাম দরকার নাই। এখানে যে বাইনারি কাউন্টার অ্যাকচুয়ালি কি, বাইনারি কাউন্টার উইথ প্যারালাল লোড, এটার শুধুমাত্র এই ফাংশনাল টেবিল আর এখানে যে বর্ণনা, এটা অ্যাকচুয়ালি কোনটা ফাংশন দ্বারা কি বোঝানো হচ্ছে, মানে এটার ফিগার লাগবে না, এই ডায়াগ্রাম দরকার নাই। কিন্তু এখানে ফাংশন টেবিল প্লাস হচ্ছে এটার এই যে বর্ণনা, এটা পড়বা। এই ফিগারটা দেখবা 4 বিট সিনক্রোনাস কাউন্টার বাইনারি কাউন্টার সাথে কিভাবে কাজ করে। আর এটার কথা তো বলাই লাগবে না, পড়বা কি পড়বা না তোমাদের ঐচ্ছিক ব্যাপার, যে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। বুঝবা, কিন্তু এটা সাবধানে পড়বা, বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার এটা খুব ভালোভাবে পড়বা। শিফট রেজিস্টারের পার্টটা, তারপরে এখানে 4 বিট রেজিস্টার কি কিভাবে কাজ করতেছে এই পর্যন্ত হচ্ছে। তাহলে তোমার এখানে তুমি কি স্যার ডায়াগ্রাম আঁকাতে হবে স্যার? হ্যাঁ এক্সামে ডায়াগ্রাম তো থাকেই। তো ডায়াগ্রাম আঁকানো একটু কষ্টকর হয়ে যাবে স্যার। কষ্টকর হলে কিছু করার নাই, এখানে তো ডায়াগ্রামই ম্যাক্সিমাম আসলে অ্যাকচুয়ালি থিওরিক্যাল পড়াশোনা কি, এটা বলতে গেলে এরকমও থাকে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোডের ডায়াগ্রাম ড্র করো, এরকম কোশ্চেন 4 বিট অ্যারিথমেটিক সার্কিটের ডায়াগ্রাম ড্র করতে হবে, এই ধরনের অনেক সময় থাকে। তারপরে হচ্ছে যে হয়তো বা সাইন ম্যাগনিটিউড বলি বা টুস কমপ্লিমেন্ট বলি, এদের যে ফ্লো চার্ট ড্র করতে হবে, এগুলো তো কোশ্চেন এগুলাই বলতে গেলে। কারণ ম্যাথমেটিক আবার ওরকম এক্সাম্পল আছে যে রুট মাল্টিপ্লিকেশন বা এখানে মাল্টিপ্লিকেশনের একটা আছে, আর মাল্টিপ্লায়ারও, মানে ম্যাক্সিমাম ডায়াগ্রাম ফাংশন টেবিল, আর ওই ডায়াগ্রামটা কিভাবে কাজ করে, ফাংশন টেবিলটা কিভাবে কাজ করে, আমাদের পড়াশোনা কিন্তু এগুলাই ভালোভাবে পড়ো, তাহলে অ্যাকচুয়ালি স্যার বইয়ের ইয়াগুলো সলিউশন আনসারগুলো একটু দিয়ে দিন ক্লাসরুমে। হ্যাঁ অ্যান্সারটা দিয়ে দেবো। এখানে অ্যাড্রেসিং মোড এমন আর না, আমি জাস্ট করে অ্যাড্রেসিং মোডটা কি একদম মিনিট বলবো যে মানে আমরা যে রেজিস্টার তো পড়ে আসছি, ঠিক আছে না? তো এখন রেজিস্টারের আসলে অ্যাড্রেসিং মোডটা কিরকম হতে পারে, আমরা যে স্যার হাফ ম্যানটা পড়া লাগবো এখন যে পড়াইলেন, হাফ ম্যান গুড। শেষের দিন যখন পড়ালাম, কেন পড়ালাম বুঝতে হবে, এইটা স্লাইড তো পড়তে হবে বলেছি আমি, 1 নাম্বার আর 2 নাম্বার স্লাইড পড়া লাগবে একবারে। 2 নাম্বার স্লাইড হাফ ম্যান কোডিং মানে অ্যাড্রেসিং মোড পর্যন্তই পড়া লাগবে। অ্যাড্রেসিং মোড জাস্ট খালি যে অল্প কিছু নাই তেমন। হাফ ম্যান কোডিং, এক্সপ্যান্ডিং অফ কোড, ব্লক কোড, এখানে অফ কোড এনকোডিং এর যে কিছু কথাবার্তা আছে এগুলো পড়তেই তো হবে। স্যার ডায়াগ্রাম কোনগুলি আসবে স্যার, মানে বললামই তো, যে ডায়াগ্রামের নামগুলো বললাম ওগুলা থেকে যেগুলো পড়ানো হয়েছে মোট কথা। তো অ্যাড্রেসিং মোড হচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে সরাসরি একটা অ্যাড্রেসের সাথে আর একটা অ্যাড্রেস কিন্তু যোগ করতে পারি, বা একটা অ্যাড্রেসের সাথে মনে করো একটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ করি, বা অনেক সময় মনে করো এরকম কিন্তু হয় যে একটা মনে করো অ্যাড্রেসে মনে করো ভ্যালু না থেকে মনে করো এখানে আবার আরেকটা অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটা আবার আরেকটা লোকেশনকে কিন্তু এইভাবে দেওয়া থাকে, এরকমও কিন্তু আমাদের হয়। আমরা পয়েন্টারের যে কনসেপ্টটা করেছিলাম যে একটা অ্যাড্রেসের ভিতরে মনে করো আরেকটা অ্যাড্রেস,
হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কনসেপ্টের উপর ভিত্তি করে অ্যাড্রেসিং মোডের বিভিন্ন কিন্তু টেকনিক আছে। তো যেমন আমাদের বলতেছে ইনহেরেন্ট মোড, মানে এটা সরাসরি কি হবে, এই একটা যে অপকোড আছে, যে এই এখানকার অপকোডটা কি করবে, সরাসরি অপারেন্ডের যে অ্যাড্রেস, ওই অপারেন্ডের অ্যাড্রেসটাকে সরাসরি ইন্ডিকেট করবে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইনহেরেন্ট মোড। তারপরে যেমন এখানে কি বলেছে সিএলআই মানে বুঝে নিবে যে তোমার মনে করো যে অপারেন্ড যেটা এখন নিয়ে কাজ করছি আমরা, ওই অপারেন্ড মনে করো এ হচ্ছে একটা অপারেন্ড, তো ওই এ অপারেন্ডের যেটা অ্যাড্রেস সেটাকে যদি আমরা কি করে ইন্ডিকেট করি সরাসরি একটা অপকোড দিয়ে, তখন আমরা এটাকে বলবো ইনহেরেন্ট। ইমিডিয়েট কখন বলবো, একটা ইনস্ট্রাকশন যদি আমাদের তার অপারেন্ট ভ্যালু নিয়ে আমাদের সরাসরি কাজ করে। যেমন তোমাদের এরকম বললো যে কি করতে হবে একটা রেজিস্টারের সাথে, মানে এটা একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে না? তো এই ইনস্ট্রাকশনটাতে খেয়াল করো, আর1 হচ্ছে কি তোমার, আর1 তো রেজিস্টার বোঝাচ্ছে, কিন্তু 250 এখানে কি একটা ভ্যালু বোঝাচ্ছে না, যে অপারেন্ডের কিন্তু ভ্যালু বোঝাচ্ছে। তো একটা ইনস্ট্রাকশন যখন এইরকম ভাবে তার অপারেন্ডের ভ্যালু কন্টেইন করবে, তখন ওটাকে আমরা বলবো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আর যদি মনে করো এই অপারেন্ডটা মনে করো যে অ্যাড্রেস লোকেশনে আছে, মনে করো যে অ্যাড্রেস অবস্থিত, ওই অ্যাড্রেস নিয়ে যদি সরাসরি কাজ করে, তখন আমরা তাকে বলবো অ্যাবসলিউট বা ডিরেক্ট। মানে এখানে খেয়াল করো, এটা একটা রেজিস্টার, আর 250 আগে এরকম পয়েন্টার চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে 250 যে লোকেশনে আছে ওই লোকেশনের অ্যাড্রেসকে বোঝানো হচ্ছে। ওই অ্যাড্রেসের সাথে কি করতে হবে, আর1 যোগ করতে হবে। তো অ্যাড্রেসের সাথে আর1 যোগ করা মানে অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুটাই সবসময় যোগ হবে, মানে আর1 রেজিস্টারে যেটা আছে আর এই অ্যাড্রেসে যেটা আছে ওই দুটার মধ্যেই কিন্তু যোগ হবে, কিন্তু এখানে লিখার সিনট্যাক্সটা হচ্ছে বিভিন্ন। তারপরে বলেছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলতে যদি তোমার এখানে দুইটাই কি হয়, রেজিস্টার হয়, মানে এখানে আর1 রেজিস্টার আর2 রেজিস্টার যোগ করে আরো একটা রেজিস্টারের মধ্যে রাখতেছি, তখন এটা আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মোড গুলো এটার উপর ভিত্তি করে আরো কয়েকটা আছে, রেজিস্টার ইনডাইরেক্ট, অটো ডিক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট আছে, ইন্ডেক্স বেজ রেজিস্টার রিলেটিভ, হ্যাঁ এই কয়েকটা আছে। তো আমরা এগুলো অতটা, আচ্ছা ইন্ডেক্সটা আমি একটু বলি জাস্ট। তো রেজিস্টার ইনডাইরেক্ট মানে দেখো কথাটা কিন্তু খেয়াল করে দেখো, এর আগে একটা ছিল রেজিস্টার, তো পার্থক্যটা খেয়াল করে দেখো, এর আগে ছিল এরকম আর1 ইকুয়াল টু আর1 প্লাস আর2, মানে এখানে কি করা হচ্ছে, সরাসরি রেজিস্টার দুইটাকে যোগ করা হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি যে ওই রেজিস্টারকে সরাসরি আমরা অ্যাড না করে, মানে রেজিস্টারের ভ্যালু সরাসরি অ্যাড না করে, বিষয়টা যে একটু আগে যেটা বললাম তোমাদের, যেটা হবে যে এই রেজিস্টার মনে করো আবার যে লোকেশনে আছে ওই লোকেশনটাকে আমরা ব্যবহার করতেছি, মানে সরাসরি আমরা রেজিস্টার অ্যাড্রেস ব্যবহার না করে একটা ইনস্ট্রাকশন যখন করবে ওই অপারেন্ডের আরো একটা অ্যাড্রেস, মনে করো জিনিসটা এটা হচ্ছে আমাদের আর1 রেজিস্টার, মনে করো অ্যাকচুয়ালি এর মনে করো একটা রেজিস্টারের অ্যাড্রেস আছে, এটা মনে করো সাপোজ 1100 এরকম মনে করো একটা অ্যাড্রেস, তো সে সরাসরি আর1 যখন ব্যবহার করবে তখন ওটা হয়ে যাচ্ছে রেজিস্টার অ্যাড্রেস। আর যখন এই রেজিস্টারটা মনে করো যে লোকেশনে আছে সেই লোকেশনটাকে যখন আমরা এইভাবে ব্যবহার করব, তখন ওটাকে আমরা বলছি রেজিস্টার ইনডাইরেক্ট। আর কখনো যদি আমাদের এরকম হয় যে রেজিস্টারের কন্টেন্ট অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট বা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করার দরকার পড়ে, অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট অথবা অটোমেটিক্যালি যদি ডিক্রিমেন্ট করা দরকার পড়ে, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, প্রথমে রেজিস্টার ইনডাইরেক্ট লিখতে হবে, তারপরে এখানে আমি কতটুকু আমরা করতে চাচ্ছি, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে চাচ্ছি। প্রথমে আমাদের আর2 একটা রেজিস্টার ইনডাইরেক্ট মানে অ্যাড্রেসটা নিতে হবে, তারপরে তার সাথে আমি কতটুকু ইনক্রিমেন্ট বা কতটুকু ডিক্রিমেন্ট করতে চাচ্ছি সেই পরিমাণটা আমাকে অ্যাড করে দিতে হবে। যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো, আর ডিক্রিমেন্ট হলে প্রথমে ডিক্রিমেন্ট করে তারপর ওই অ্যাড্রেসটাকে আমরা পয়েন্ট করে দিব। এরপরে যদি আমরা লাস্ট আসি, ইন্ডেক্সের ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে অ্যারে পড়েছো যেরকম, যে অ্যারের ক্ষেত্রে সাধারণত তোমরা কি করতা, যে একটা অ্যারে ডিক্লেয়ার করতা, দিয়ে তখন বলতা যে A2 তারপরে হচ্ছে A3, এইভাবে কি বিভিন্ন ইন্ডেক্স ধরে ধরে
আমরা কাজ করতাম। তো মনে করো এখানে ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোডের ব্যাপারটাও ওই রকম মনে করো, যে এইখানে মনে করো যখন একটা ফুল একটা মনে করো অনেকগুলো অ্যাড্রেস আছে, মনে করো এই অ্যাড্রেসটা মনে করো 0, এই অ্যাড্রেসটা হচ্ছে 1, এটা অ্যাড্রেস হচ্ছে 2, এটা হচ্ছে 3, হ্যাঁ এটা বিভিন্ন লোকেশন। এখন আমরা কি করলাম, এই রেজিস্টার ধরে ওই রেজিস্টারের একটা নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালু যখন আমরা নিতে যাব, মানে নির্দিষ্ট একটা ইন্ডেক্স নিয়ে যখন কাজ করব, এই কারণে তখন আমরা ওটাকে বলবো ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। যখন আমরা একেবারেই অ্যারের মতন মোট কথা আমরা চিন্তা করতে পারি, যে একটা রেজিস্টার, এই রেজিস্টারে মনে করো এখন মাল্টিপল এরকম ভ্যালু আছে। একটা রেজিস্টারে তো আমাদের মাল্টিপল ভ্যালু থাকতে পারে, যখন আমাদের একটা মানে 32 বিট বা 16 বিট এরকম যখন রেজিস্টার ব্যবহার করব, তখন আমরা কি করতে পারি, ওই রেজিস্টারের বিভিন্ন এরকম ইন্ডেক্স করে দেবো আমরা পার্ট বাই পার্ট। আমি নির্দিষ্ট যখন পোর্শনকে আমরা অ্যাক্সেস করতে চাইবো তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে আসছে আমাদের যে রিলেটিভের ব্যাপারটা। রিলেটিভের ব্যাপারটা অলরেডি আমি আলোচনা করে ফেলেছি বলতে গেলে, যে একটা পয়েন্টারের যে ব্যাপারটা, যে রিলেটিভ মানে আমাদের আগে যদি আমরা বেজ রেজিস্টারের কথাটা একটু বলি, তারপরে রিলেটিভ এটা আসে। তো বেজ রেজিস্টারে কি বলেছে, একটা ডিসপ্লেসমেন্ট অ্যাড করতে হবে, ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট বেজ রেজিস্টারের সাথে টু গিভ দ্য অ্যাড্রেস অফ দ্য অপারেন্ড। মানে এটা মানে হচ্ছে যে মনে করো এই কনসেপ্টটা অনেক সময় অপারেটিং সিস্টেমে তোমাদের কাজে লাগবে। এটা তোমার মনে করো মেইন অ্যাড্রেসিং স্কিমা, মনে করো এটা মনে করো সাপোজ ধরো 100 থেকে মনে করো শুরু হয়েছে, হ্যাঁ এটা মনে করো 101, তারপর একটা মনে করো 102, তারপর একটা মনে করো 103, এইভাবে বিভিন্ন অ্যাড্রেসের বিভিন্ন লোকেশনের মান করা আছে। তো বেজ রেজিস্টার কি, যখন মনে করো তুমি এইখানেতে একটা মান রাখবা, অপারেন্ডের মান ধরো 10 রাখবা বা 20 রাখবা, বিভিন্ন অপারেন্ডের মান তো রাখবা এখানে। তো এখন যেটা কি হবে, এই অ্যাকচুয়ালি সরাসরি 100 বলে না দিয়ে, এই 100 বলে না দিয়ে এর সাথে এক্সট্রা কিছু ডিসপ্লেস মানে একটা নির্দিষ্ট একটা নিউমেরিক কোন একটা ভ্যালু নির্দিষ্ট, ধরো সেটা আমরা ধরে নিলাম এখানে 50 দিয়ে মনে করো, মানে সরাসরি এই অ্যাড্রেসটা না বলে দিয়ে তার সাথে একটা ডিসপ্লেসমেন্ট অ্যাড করে দেওয়া, মানে এক্সট্রা একটা সংখ্যা যোগ করে তারপরে যে অ্যাড্রেসটা আসতেছে 150 এই অ্যাড্রেসটা বলে দেওয়া। এরকম করে যদি আমি প্রত্যেকটা অ্যাড্রেস এখন ধরো 101 কে তার সাথে মনে করো 50 অ্যাড করলাম, এরকম যদি আমরা কখনো করি, তখন আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের বেজ রেজিস্টারের কনসেপ্ট। আর রিলেটিভের ব্যাপারটা হচ্ছে কি, যে বেজ রেজিস্টারের মতোই, হ্যাঁ বেজ রেজিস্টারের মতোই কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন পয়েন্টার ব্যবহার করা হবে বেজ রেজিস্টার হিসেবে। মানে এখানে যে বেজ রেজিস্টারের ভ্যালু আমরা 100 বললাম, এখানে আমরা সরাসরি বেজ রেজিস্টার ব্যবহার না করে এখানে আমরা একটা ইনস্ট্রাকশন পয়েন্টার মানে সে অ্যাকচুয়ালি কি করবে, অন্য আর একটা অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে, এবং আবার এই ইনস্ট্রাকশন পয়েন্টারের সাথে কিছু ডিসপ্লেসমেন্ট অ্যাড করতে হবে। এরকম যদি থাকে তখন আমরা এটাকে বলতে পারি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। তো এইটাই জাস্ট তাহলে একটু দেখবা কোনটার ক্ষেত্রে কি বলা হয়েছে। এখানে তো একটা ইনস্ট্রাকশনের টাইপ আছে, এগুলো আমাদের রাখা ভালো লাগবে।